ম্যাচের আগেই চোটের কবলে বাংলাদেশ ফুটবল দল। হংকংয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ শুরুর আগেই একে একে ইনজুরিতে পড়ছেন জামাল ভুঁইয়ার সতীর্থরা। মাঠে নামার আগেই যেন মিনি হাসপাতালে পরিণত হয়েছে বাংলাদেশ দল। কিন্তু প্রশ্ন হলো, ইনজুরিগ্রস্ত এই দল নিয়ে কতটা সফল হবেন জামাল ভুঁইয়ারা? সেই খবরই জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। গত ৩ অক্টোবর রুদ্ধদ্বার অনুশীলন করেছেন জামাল ভুঁইয়ারা। পরদিন কোনো অনুশীলনই রাখেননি কোচ হাবিয়ের কাবরেরা। তবে ৫ অক্টোবর ঢাকা স্টেডিয়ামে উন্মুক্ত সেশনে অনুশীলন করেছেন ছাদউদ্দিন, রাকিব হোসেনরা। কিন্তু অনুশীলনে কোচ হাবিয়ের কাবরেরার চেহারায় ছিল দুশ্চিন্তার ভাঁজ। হাঁটুর চোটে আগেই ক্যাম্প থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম। পুরনো চোট ফিরে আসায় শুরু থেকেই মাঠে ছিলেন না তিনি। তারপরও কোচ ক্যাম্পে ডেকে তাকে পরীক্ষা করিয়েছিলেন। তাতে পাশ করতে পারেননি বলেই ছাড়তে হয়েছে ক্যাম্প। তারপরও স্প্যানিশ কোচকে ভাবতে হচ্ছে চোট নিয়ে। ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে ম্যাচের চলমান প্রস্তুতি ক্যাম্পে চোট সমস্যায় ভুগছেন অভিজ্ঞ তপু বর্মন, ফরোয়ার্ড সুমন রেজা, সেন্টার ব্যাক তারিক কাজী ও স্ট্রাইকার আল আমিন। ফরোয়ার্ড ইব্রাহিম ক্যাম্প ছেড়েছেন বৃহস্পতিবার। এত চোট নিয়ে সেরা দল গড়াই মুশকিল এই কোচের জন্য। দলের গুরুত্বপূর্ণ ফুটবলারদের ইনজুরি, তারপরও কোচের দাবি প্রস্তুতি ভালোই চলছে। তিনি জানান, প্রস্তুতির আবহ নিয়ে তিনি ভীষণ খুশি এবং ইতিবাচক। এখনও যেহেতু 4টি সেশন বাকি আছে অনুশীলন, তাই বড় চ্যালেঞ্জের জন্য পুরোপুরি তৈরি হওয়ার সময় আছে বলে দাবি করছেন তিনি। তবে চোট যে দলকে ভোগাচ্ছে, পরোক্ষে সেটাও স্বীকার করে নিয়েছেন। হ্যাঁ, চোটের কারণেই আমরা এবার বড় তালিকা করেছি। সুমন এবং ইব্রাহিম দুজনেই ঠিকভাবে ক্যাম্পে এসেছিল। এমনকি তারিক, অপু ও আলামিনও ভালোভাবে এসেছিল। কিন্তু পরে আমরা দেখলাম কিছু ইস্যু আছে। সুমন ও ইব্রাহিমকে যথাসময়ে ফিট করে তোলার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু তাদের ফিট করে তোলা সম্ভব হচ্ছে না। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং এগুলো অনুসরণের নির্দেশনা দিয়ে ক্লাবে পাঠিয়ে দেওয়া হয়েছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। যদিও কোচের আশা তারেক কাজী, তপু বর্মন ও আলামিন দ্রুতই ফিট হয়ে উঠবেন। তারেক, তপু এবং আলামিন এই তিনজনের ব্যাপারে আমরা আশাবাদী। তারেক ও আলামিন আজকের অনুশীলনে ফিরেছে। আশা করি তপুও দ্রুত ফিরবে। ৬ অক্টোবর রাতে ঢাকায় পা রাখবে হংকং ফুটবল দল। অর্থাৎ ম্যাচের আগে দুদিন ঢাকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাবে দলের ফুটবলাররা। ৭ অক্টোবর উত্তরার পুলিশ লাইন মাঠে অনুশীলন করবে তারা। আর ম্যাচের আগে সুযোগ পাবে মূল ভেন্যুতে অনুশীলন করা। অনুশীলনে এখনও যোগ দেননি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী, কানাডা লিগের ফুটবলার সমিত সোম। হামজা চৌধুরী ৬ অক্টোবর ও সমিত সোম ৭ অক্টোবর ঢাকায় আসবেন। হংকং ম্যাচে কোচ এদের প্রত্যেকের কাছে ভালো পারফরম্যান্স প্রত্যাশা করছেন। ঘরের মাঠে 3 পয়েন্ট পাওয়ার জন্য এবং বাছাই পর্ব পার হওয়ার জন্য এই ম্যাচটি বড় সুযোগ বাংলাদেশের। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।